অল্প তেলে কিছু মুখরোচক রেসিপি খেতে চাইলে চিড়ের তৈরি এই গোলগোলাটা বানিয়ে দেখুন। উপরটা একদম মচমচে আর ভেতরটা পুড়ে ভরা। তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়েছি প্রায় 1 বাটি মতো চিড়ে। চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই বাটিতেই বেশ কিছুটা জল দিয়ে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে চিড়েটার মধ্যে যা নোংরা আছে বেরিয়ে যাবে, চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে। দেখুন চিড়েটা ধুয়ে নিয়েছি, এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণ একটা পুর বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি প্রায় 2 থেকে 3টে মতো কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা আর 2 থেকে 3টে কুচানো রসুন। এটা দিলে বেশ ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার এগুলোকে দিয়ে সব কিছু একসাথে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি কিন্তু ভাজলে হবে না। এবার এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সব 1/2 চামচ করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই সব মশলাগুলোকে একসাথে একটু কষিয়ে নেব। এখানে এখন একটু জল দেওয়া যাবে না। মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। 2 থেকে 3টে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু কারি পাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, যতক্ষণ না পর্যন্ত এই আলুটা একদম এই মশলার সাথে মিশে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবার এটাকে তুলে নিচ্ছি। আর ওদিকে যে চিড়েটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেটা 5 মিনিট মতো হয়ে গেছে। চিড়েটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো বেসন। এই বেসনটা দিলে বেসনটা বাইন্ডিংয়েরও কাজ করবে আর বেশ এই গোলগোলাগুলো ফুলে ফুলেও উঠবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। খুব ভালোভাবে চিড়ে আর বেসন এই দুটোকে জল না দিয়ে একসাথে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তখন দেবেন, তবে আস্তে আস্তে মেখে নেবেন, দেখবেন মোটেও একটু জল লাগবে না। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল ছাড়া খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। যেহেতু চিড়ে দেওয়া আছে হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই এখানে 1/2 চামচ মতো সাদা তেল নিয়ে দিয়ে দিলাম। এবার ডোটাকে মেখে নেব। এখন কিন্তু হাতেও লেগে যাবে না আর এই বাটির মধ্যেও লেগে যাবে না। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওদিকে আলুর পুরটাকেও নিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব, মানে ছোটো ছোটো করে তৈরি করব, তাই অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। তারপরে এটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নেব। আর ওই আলুর পুরটা থেকে অল্প অল্প করে নেব, দিয়ে একটু গোল বলের মতো তৈরি করে নেব। দিয়ে এটাকে ঠিক এই মাঝখানে দিয়ে দেব। পুরটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, মানে খুব বেশি দেওয়া যাবে না, তখন আবার এটা ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা। তাই যতটা প্রয়োজন ততটা পুর এখানে দিয়ে দেবেন। পুরটা আমি দিয়ে দিয়েছি। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। হাতের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এই দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই করে নিতে হবে। আবার ওই চিড়ের ডোটা থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। এটাকেও ঠিক ওই একইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই চিড়ে দিয়ে এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত হবে খেতে। বাড়ির সকলে কিন্তু নিয়ে কাড়াকাড়ি করবে, খুবই সুন্দর হয়। দেখুন এটাতেও ওই একইভাবে পুর দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে দেবেন, তাহলে আর পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দিয়ে এটাকেও ঠিক একইভাবে হাতের মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি। এই দেখুন আমার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইভাবে সবগুলোকে করে নিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন। আমি একদম হালকা ফ্রাই করব, তাই গ্যাস জ্বালিয়ে একটা এরকম আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একদম 2 থেকে 3 ফোঁটার মতো একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ওই একে একে নাস্তাগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 7টা মতো হবে। প্রথমে 7টা মতো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। দিয়ে এগুলোকে অনবরত উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, একদম যেটুকু তেল দিয়েছি সেই তেলটুকুনিও লাগবে না, তবুও ভাজা হয়ে যাবে খুব সুন্দর। বন্ধুরা, অবশ্যই যারা একদম তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম দুর্দান্ত হবে খেতে। এইভাবেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন, একদম ফুলে ডবল হয়ে গেছে। উপরটা একদম মচমচে আর ভেতরটা খুবই সুন্দর খেতে। দেখুন একদম অল্প তেল লেগেছে, তবুও এগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার চিড়ে দিয়ে মুচমুচে গোলগোলা। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে দেখুন, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই গোলগোলা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।